হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি সিলেটের প্রথম দিনে আমরা কি ঘুরে দেখব তাই নিয়েই থাকছে আমাদের এই আজকের ভিডিও। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। ঢাকা থেকে রাতের ট্রেনে আমরা সিলেটে এসে পৌঁছাই ভোর 6টায়। এরপর আমরা আমাদের হোটেলে যাই, লাগেজ রেখে ফ্রেশ হয়ে চলে যাই পানশিতে আমাদের সকালে নাস্তা করার জন্য। এবং এরপর আমরা রওনা দিই আমাদের প্রথম ডেস্টিনেশন রাতারগুলের উদ্দেশ্যে। এবং পথের ভিউগুলো পুরো অস্থির লেভেলের, এত সুন্দর ভিউ, দুই পাশে শুধু চা বাগান আর চা বাগান। এবং আমরা যাচ্ছি, এবং এই ভিউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। তারপর হঠাৎ আমাদের ড্রাইভার মামা বলল যে এখানে একটা সুন্দর স্পট আছে ছবি তোলার জন্য চা বাগানের ভিতর। তো আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। এরপর আমরা আবার রওনা দিলাম আমাদের রাতারগুলের রাস্তার উদ্দেশ্যে। এবং সত্যি সিলেটের রাস্তাগুলো এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে অনুভূতিগুলো প্রকাশ করা যাবে না। যাচ্ছি গান শুনতে শুনতে এত সুন্দর রাস্তাতে, অনুভূতিটাই অন্যরকম। ফাইনালি আমরা চলে এসেছি রাতারগুলে। রাতারগুল সত্যিই অনেক সুন্দর, তবে বর্ষা সিজনে কিন্তু রাতারগুল আরও সুন্দর লাগে। এখানে আমরা একটা নৌকা ভাড়া নিয়েছি 850 টাকা দিয়ে, এবং সেই নৌকায় করে আমরা পুরো এরিয়াটা এক্সপ্লোর করছি। আমাদের নৌকাটির যিনি চালক মামা ছিলেন তিনি কিন্তু অনেক ভালো ছিলেন, আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে দিয়েছিলেন। এই জায়গাটা হচ্ছে একদম রাতারগুলের পুরো মাঝখানের এরিয়াটা, যেখান থেকে পুরো চারপাশে শুধু বন এবং গাছপালা দেখা যায়। জায়গাটি অনেক সুন্দর। এরপর আমরা রওনা হই বিছানাকান্দির উদ্দেশ্যে। আমরা চলে এসেছি বিছানাকান্দিতে, এবং জায়গাটা অসম্ভব সুন্দর। বর্ষার সিজনে এখানে আরো বেশি পানি থাকে, তবুও আমরা অনেক এনজয় করেছি। জায়গাটা দেখতে সুন্দর হলেও আমাদের যেতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। বিছানাকান্দি যাওয়ার রাস্তাটা ছিল খুবই খারাপ, এবং অনেক দূর গিয়ে আমাদের একটি সিএনজি ভাড়া নিতে হয়েছে, কারণ এত বাজে রাস্তা ছিল যে সেখানে আমাদের মাইক্রোটা যেতে পারছিল না। এরপর আমরা রওনা হয়ে যাই আমাদের আজকের লাস্ট স্পট জাফলং এর উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জাফলংয়ে। জাফলংয়ের ট্যুরিস্ট সংখ্যা অনেক বেশি থাকায় বেশি ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব হয়নি। তবে জাফলংয়ের এই জায়গাটা, যেখান থেকে মেঘালয়ের সাইডটা দেখা যায়, এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এবং আমরা জাফলংয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সুন্দর সানসেট দেখতে থাকি এবং মোমেন্টটা এনজয় করতে থাকি। এবং ফাইনালি আমরা আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ করছি। সো টাটা।